হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে শেখাবো বেসমেন্ট ওয়ার্ক। বেসমেন্ট ওয়ার্ক কি, বেসমেন্টের কাজ কিভাবে করা হয় তা আজকে আমি আপনাদেরকে শেখাবো। যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। প্রকল্পের ইউটিলিটি লাইন মাটি কাটার এরিয়া বাহিরে সুবিধাজনক যে কোনো প্রপার্টি লাইনের দিকে প্রতিস্থাপন করতে হবে। প্রকল্পের পাশে যদি ভবন, রোড, বৈদ্যুতিক পোল কাছাকাছি থাকে তবে সাইট প্রোটেকশনের জন্য আইজয়েন্ট ড্রাইভ অথবা কাস্টিং সিটু পাইল করে নিতে হবে। প্রয়োজনে পাইলের মাথায় ড্রেসিং দিতে হবে। রাস্তার পাশে যদি কোনো ওপেন ড্রেন থাকে তবে তাহা পাইপ দিয়ে কনসিল করে নিতে হবে, যেন ড্রেনের পানি বাধাগ্রস্ত হয়ে প্রকল্পে পানি প্রবেশ করতে না পারে। এছাড়াও বাহিরের পানি প্রজেক্টে যেন প্রবেশ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। প্রকল্পের পাশের মেন রাস্তার সর্বোচ্চ উচ্চতাকে 0 লেভেলে চিন্তা করে নিতে হবে, তাহা প্রকল্পের চারিদিকে মার্ক করে দিতে হবে। ড্রয়িং অনুযায়ী লেআউট দিয়ে চারদিকে অবস্থিত স্থায়িত্বপনা গুলোতে স্থায়ীভাবে গ্রিড লাইন মার্ক করে নিতে হবে। সাইটে মাটি কাটার পূর্বে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করে নিতে হবে। যে প্রাপ্ত থেকে মাটি সরানো সুবিধাজনক তার উল্টো প্রাপ্ত হতে কাজ সম্পূর্ণ করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য পর্যাপ্ত বাঁশ ও বালি পলিথিনের সিমেন্ট ব্যাগ ত্রিপল সাইডে রাখতে হবে। কাজের সময় প্রথমে ড্রয়িং এ উল্লেখিত সেকশন অনুযায়ী মাটি কাটার গভীরতা চেক করে নিতে হবে। প্রয়োজনীয় গভীরতা থেকে বেকুতে 1 ফিট কম মাটি কাটতে হবে, বাকি 1 ফিট মাটি কাটতে হবে। সে সাথে মাটির তলার লেভেল ড্রেসিং এবং সাইড ড্রেসিং পরিচ্ছন্নভাবে করে নিতে হবে। প্রয়োজনীয় ড্রয়িং মোতাবেক সিসির কাজ করে নিতে হবে। সেই সাথে পুনরায় 0 লেভেল থেকে বেসমেন্টের বটম লেভেল চেক করে নিতে হবে। তারপর চারদিকে লেআউট গ্রিড লাইনগুলি নিচে মার্কিং করে পুনরায় চেক করে নিতে হবে। সেই মার্ক এবং ড্রয়িং অনুযায়ী রিটেনিং ওয়াল এর বাহিরে ব্রিক ওয়াল করে নিতে হবে। তার নির্দেশ অনুযায়ী পানি বিরোধী করার জন্য ব্যবস্থা নিতে হবে। স্ট্রাকচার ড্রয়িং অনুযায়ী রডের কাজ করতে হবে। সেক্ষেত্রে কভারিং, ইনফ্যাক্ট ডেথ, রডের ডিরেকশন, স্পেসিং ইত্যাদির দিকে খেয়াল রেখে রড বাইন্ডিং এর কাজ শেষ করে নিতে হবে। ঢালাই কাজ শুরু করার পূর্বে প্রয়োজনীয় জায়গা পরিষ্কার ও পানি নিষ্কাশন করে নিতে হবে। এক নাগারে যে পর্যন্ত ঢালাই হবে সে পর্যন্ত স্টোপার বা কনস্ট্রাকশন জয়েন্ট নিষ্পন্ন অনুযায়ী করে নিতে হবে। জয়েন্টটি আর কি সম্পূর্ণ করে নিতে হবে। প্রয়োজনীয় মিক্সার মেশিন, ভাইব্রেটর মেশিন সাইডে সচল অবস্থা আছে কিনা তা চেক করে নিতে হবে। ব্যাস নিয়ন্ত্রণের জন্য একজন বা প্রয়োজনীয় ইঞ্জিনিয়ার মিক্সার মেশিনের কাজে থাকতে হবে বা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনীয় ওয়াটার সিমেন্ট রেশিও মেনটেন করতে হবে। সুবিধাজনক এক পাশ থেকে ঢালাই শুরু করতে হবে। রডের জালির উপর প্রয়োজনীয় প্লেন শিট দিতে হবে যাতে ঢালাইয়ের সময় ময়লা না হয়। প্রয়োজনীয় সিলিন্ডার দিতে হবে। ঢালাইয়ের পর করণীয় ঢালাই করার 24 ঘন্টা অতিক্রম হওয়ার পর বেসমেন্টের উপর ওয়াটার ব্যারিয়ার এবং চট বিছিয়ে কিউরিং এর ব্যবস্থা করে নিতে হবে বা করতে হবে। রিটেনিং এর গোড়ার ঢালাই পরিষ্কার করে রড বাইন্ডিং এবং শাটারিং করে নিতে হবে। দুইবারে রিটার্নিং ওয়াল ঢালাই করতে হবে এবং প্রতিবার ঢালাইয়ের পর ওয়ালের ভিতরে কি রাখতে হবে। রিটেনিং ওয়ালের পূর্বে প্রয়োজনীয় শাটারিং, ইনক্লুড সাপোর্ট এবং কভারিং চেক